হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর আমার সকল বন্ধুদেরকে আজকে শুভ মহালয়া। তো আজকে কারা কারা অনেকটা সকালে উঠছো? আমি ভোর 4টার সময় উঠে আবার ঘুমায় আবার উঠছি 5টার সময়। 4টার সময় বাবু উঠে গেল 3টার সময়, আমি উঠলাম 4টার সময়। একজনে ফোন করলো, উঠলাম। উঠা এটা পেলাম না, আজকে ঘুরতে যাবো না। আমি মহালয়ের দিন তো সবে ঘুরতে যায়, আমি আজকে মহালয়ের দিন রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কে গেল ঘুরতে, কোনো চীনা মানুষ পাওয়া যায় কিনা ওইগুলি দেখলাম। তারপরে বাবু আনলো ভুজিয়া, বুন্দিয়া, জিলাপি। এখন এই যে চা দিয়া খাবো। 5টার সময় রাস্তায় গেলাম, 5টার সময় উঠলাম। উঠান বাড়ি ঝাড়ু দিলাম, দিয়া 5:30টার সময় রাস্তায় গেলাম। 1 ঘন্টা দাঁড়াইলাম 6:30 অবধি। দাঁড়ায় থেকে মানুষজন দেখলাম, চীনা পরিচিত দেখলাম, কারা কারা যায় দেখা। তারপরে ঘরে এলাম, আয়া বারান্দা মুচা আবার গেছি সবজি আনতে। তো সবজি আনছি, দেখাইতেছি কি কি আনছি। সবজি আই না, তারপরে ঘরটা ঝাড়ু দিলাম, মা ঠাকুর পূজা দিল। বারান্দা তো আগেই মুছা নিছি। এখন এদিকে চা বসাইছি, চা খামু, তারপরে নিজের কর্মে ক্ষেত্রে লাগবো, সকালে রান্না বাড়ি এইগুলি। তো চলো এখন চাটা করি, চাটা আগে খাই। আমি মারও দেই, আমিও খাই। মারও ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে গা। দুধটা নিয়ে আনি। চাটা খাইলেই কাজে কর্ম করতে পারবো। চা যতক্ষণ অব্দি না খামো ঘুমের ঘোরে কাটবো না। এদিকে চাও হয়ে গেছে গা। এখানে চিনি দিয়ে দিলাম, এটা আমার চাটা। এই তো এতক্ষণে মহালয়ের আওয়াজ পাওয়া গেছে, সকাল থেকে একটু শুনিও নাই। এখন চাটা খাইনি। আজকে সকাল থেকে না, আধা রাত্রের থেকেই কারেন্ট নাই। কারেন্ট না থাকাতে এবার মহালয়ের যে ভোরে যে মহালয়ের চণ্ডীপাঠটাও শুনতে পারিনি। নাহলে বক্স লাগাই যে এখানে চণ্ডীপাঠ যে শোনা যায় না, একদম আমাদের ওই পারে ভরলির ওই পার থেকে। তো ওখানে কারেন্ট আইলই যে তখন আওয়াজ পাওয়া যাইতেছে একটু। মহালয়ের দিন ভোরবেলা এটা শুনতেই দেখো ভালো লাগে, চণ্ডীপাঠটা শুনতেই ভালো লাগে। তো অনেকটা পূজা ভাব হয় যে পূজা আইতে আসছে তার মানে। আর সকালবেলা তো আজকে এটা শুনলামই না, কারেন্ট না থাকাতে। দিনটাও ভালো করছে না, মেঘলা দিনটা সুন্দর করছে, রৌদ্র নাই। আগে যে মহালয়ের সময় আমরা জানতাম যে মহালয়ের দিন একটু হইলেও বৃষ্টির ফোঁটা পড়ে, আর এখন মহালয়ের সময় কি গরম। আর দিনটাও মানে একটু হয়, ঠান্ডা ভাব হয়। এবার ওখানে আর এগুলো ঠান্ডা ভাব সব কিছুই নেই। বৃষ্টি তো দূরের কথা, গরম আরো। তো এদিকে আলু সিদ্ধ মাখলাম, ধনিয়া পাতা, জিরা ধনিয়ার গুঁড়া আর পেঁয়াজ দিয়া আলুর পরোটা করুম। আটাটাও মাখা হয়ে গেছে, আলু সিদ্ধটা মাখা ধুমধাম পরোটাগুলি ভাজা নেব। ঘড়িতে 10টার উপরে বাজে। তো এইদিকে আমার আলু সিদ্ধটা মাখা হয়ে গেল। আর এদিকে আটার গোল্লাও করে নিচ্ছি। এখন এদিকে
রেডি করে নিই, তারপরে পরোটাটা ভাজুন। একবারে রেডি করে নিই, পরে ভাজা ভাজা দিমু আর খাওয়া দিমু। বেশি বড় করুন না, ছোট ছোট করে বেলুন, নাহলে পরে ফাইটটা ভিতর থেকে আলু বেড়ে আসে। তেল দিয়ে দিলাম এদিকে। হ্যাঁ কইছি না ঠিক করতেছে। 1 2 দুই ভাগে কি কি আনছো? এদিকে সকালের খাওয়া রেডি, আলু পরোটা। সস দিমু গো। তো এদিকে বাবুর রুটিটা বাইরে থিলাম, আর রান্নাবাড়ি পরে করুম, স্টুডেন্ট আসবো পড়ামো এখন। আর এই যে আনলাম সকালে সবজি, জহাবুল বাঁধাকপি আনছি 1 কেজি এসে 2টা, আর পটল। থাক, ভোলটা রান্না করুম, শুক্তা করুম। চাটা খালি তোমার। থ্যাংক ইউ। হ্যাঁ, একটা পরোটা নিলাম। খায়া স্টুডেন্ট আসবো, পড়াবো, 11টা বাজে। পরে তোমাদের দাদাভাই মাছ আনছে, মাছ কাটুন, তারপরে রান্না করবো। খান হয়ে গেছে গা, চিন্তা নেই, খালি রান্না বাড়িটা বাকি। তো এখন এদিকে ভোলটা কাইটা নি, ভোলের শুক্তা করুন, এখানেই বসে কাইটা নি। আর মাছ কাটা হয়ে গেল, আর মাছ ধোয়া হয়ে গেল। এই যে মোকা মাছ আর টুকরা মাছ, মোকা মাছও কাটা হয়ে গেছে, ধুয়া রাখছি যাতে জলটা পুরো ঝরা জায়গা। মোকা মাছ মা কাটছে। হ্যাঁ, মাই কাটছে।
তোমাদের দাদা ভাই ভাবে কি মা যে কাটছে মার নামটা আমি কইতে পারি না, বুঝছো না? ভাবে কাটা হইয়া গেছে কইছি, হ্যাঁ আমি কই নাই আমি কাটছি, এখনো যে কইতে তো দিবা কথাটা সবাই রে। আমি তোমাদের সামনে কোনোদিন লুকাইছি কোনো কথা কও? মা যদি কাটছে কই যে মা কাইটা দিছে, আরেকদিন কবে জানি একটা কি কাইটা দিল, তখন আমি তোমাদেরকে কইছি না যে মা কাইটা দিছে। ওখানে মা কাটে না, আজকে কাইটা দিছে, এখন মা আমি কাটি গুড়া মাছ আনলে। এখন আমি কাটি, এখন মা কাটতে পারে না ওরকম। তোমাদের দাদা ভাই ভাবে কি আমি ওই যে আছে না কয় না শাশুড়ি বৌমার মধ্যে যে মাঝখান দিয়ে একটা যে বিভীষণ থাকে, এই ঝগড়া লাগানো এই বিভীষণটাই সে এইটা, বুঝছো তো? এই নিজে ভালো থাকবো পোলা না, নিজে ভালো থাকবো বউটারে খারাপ বানাইবো। আর আমার এমন একখান কথা কইবো যাতে আমি আমার শাশুড়িরে খারাপ পাই। ঘরের শত্রু যে বিভীষণ কয়, শাশুড়ি বৌমার মধ্যে যে লড়াই করার এই বিভীষণটাই সেই যে আমার ঘরে, হ্যাঁ এই বিভীষণটা। সরো ওখানে রান্না করতে দাও, ডিস্টার্ব দিবা না আমারে। আমি ভৈরা থইছি, খালি ঢুকাইয়া থইবা। আর এদিকে ভোলটা শুক্তা করুম, আর মকা মাছ বেগুন দিয়া টমেটো দিয়া রান্না করুম, আর হচ্ছে তোমার কাতলা মাছটা ঝোল পাতলা আলু দিয়া ঝোল করুম। ধনিয়া পাতা আছে, ধনিয়া পাতা দিয়া ঝোল। টমেটো দিও না কিন্তু আবার? না, ইয়া মাছটা টমেটো দিব না, মকা মাছে দিব। সবজি তো আবার কালকে লাগবে না, কালকে খাবে না, রোজ রোজ কেউ বাজার করে নিচ্ছি। কালকে লেগে মোকা মাছ থাকবো, মা এখন রান্না করে নেবো, মা খাইবো আর বাকি থাকবো। আমরা টুকরা মাছ খাবো, মা টুকরা মাছ খাইবো না। হ্যাঁ, তো মশলা টশলা একবারে রেডি কইরা তারপরে চুলাটা ধরাই, নাইলে 14 বার উঠো। আর এমনি পাটার যন্ত্রণা একটা হইতাছে। 1টা বাজে, ওখানে আর কই যাওয়া হইব? ওখানে একটা যাওয়ার সময় ফার্মেসিতে ফার্স্টে হোমিও ডাক্তার দেখাইয়া হোমিও ওষুধ খাইয়া দেখি কমে নাকি। হাঁটলে উঠলে আবার অতটা ব্যথা করে না, কিন্তু বেশি বইয়া থাকলে পরে দেখি ব্যথাটা করে। তখন পাটা যে চাপা থাকে এই থাকে, তখন এই পায়ের এই জায়গাটা তখন ফুললা জায়গায় ইয়ে হয়ে যায়, একটু ঘুরাইতে উড়াইতে একটু। তো এইদিকে বড় মাছটা আগে ভাজা বসাই দিই মশলা মাইখা। এদিকে তাওয়াটার মধ্যে বসাই দিতেছি। তো এদিকে মাছগুলি 1 পিঠ ভাজা হয়ে গেছে। আর এইদিকে মশলাটা ফ্রাই করে নিতেছি বড় মাছের জন্য, ঝোল দিয়া পরে মাছটা এটার মধ্যে দিয়ে দেবো, আর তাওয়াটার মধ্যে ছোট মাছটা পরে করে নেব। এদিকে মাছগুলি ভাজা হয়ে গেল, ঝোলে ছাইড়া দেই। থাক। আর এদিকে ছোট মাছগুলিও দিয়ে দিচ্ছি, একটু হালকা ফ্রাই করে নিতেছি। এখানে বেগুন, কাটা পেঁয়াজ, কাটা টমেটো, কাটা কাঁচা লঙ্কা এগুলি দিয়ে দিলাম, আর মশলা দিব। এটা একটু ফ্রাই করে নিই। ওখানের দিকে মশলাটা দিয়ে দিই।
তো এদিকে ধনিয়া পাতা দিয়া দিলাম। এইদিকে ছোট মাছও হয়ে গেছে, তো মাছটা 2 ভাগ করে নিলাম। এটা কালকের জন্য রেখে দিলাম, আর এটা আজকে দুপুরে ঢাকা দিয়ে ছেড়ে দিই। আর এই মাছটাও নামায় নিছি। আর এখানে ভোল আর বেগুন কাটলাম শুক্তার জন্য। তো এখানে 5 ফোড়ন সম্ভব একটু পাতলা পাতলা থাকলে খাইতে ভালো লাগে, ঝোল ঝোল। ওই যে প্যানটাই করতে। এদিকে রান্নাবাড়ি কমপ্লিট, তোমাদের দাদাবাড়ি খাওয়া দেওয়া দিলাম। ঘড়িতে জানি কয়টা বাজে, 2:15 বাজে ঘড়িতে। ঠান্ডা হয়ে যাবো, ভাতটা ফাঁকা করে দিছি। শুকরা মাছ কেমন হয়েছে? ঝাল হয়েছে? ঝালের লবণে আমাদের ধনিয়া পাতার সেন্ট। ধনিয়া পাতা দিলে তরকারি এমনি গন্ধ সুন্দর হয়ে যাবে। ভালো লাগবো না না কিছু। আমিও নিয়ে নিলাম, খায় নি। তো বন্ধুরা, তোমাদেরকে এখন ড্রেসপাতিটা দেখাই। আর তার আগে দেখাই আমার যে পায়ের ব্যথাটা সকালবেলা কইলাম, বিকালবেলা গিয়া ওষুধ আনলাম, হোমিওপ্যাথিক ওষুধ আনলাম। এই যে দেখো, আর একটা ভলিনি স্প্রে নিয়ে এলাম। পূজাটা সামনে আইসা বসে, এরকম যদি পা ব্যথা নিয়ে বসে থাকি কেমনে হইব? তো স্প্রেটা রাত্রে করুন। আর ওষুধগুলি 2 ঘন্টা পর পর খাইতে দিচ্ছে, 2 ঘন্টা পর পর খামো। আর যদি না কমে, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যে ইউরিক অ্যাসিড নাহলে থাইরয়েডটা টেস্ট করতে। এখন ড্রেসপাতি দেখাই তোমাদেরকে, তারপরে আমি আস্তে ধীরে রান্না করতে যাব। কি কি আনলাম, শুরুটা কোন জায়গার থেকে করি আগে এটাই দেখতেছি। শুরু আমার এই বাবাদের ড্রেসগুলির থেকে স্টার্ট করি। আর এইটা আনলাম, করিস না, এটা বিমান বাবার ড্রেস। এটা বিমান বাবার ড্রেস, গেঞ্জি আর প্যান্ট সেট। আর খুলি না, ওপর থেকে দেখো। এই যে প্রগতির ছেলে তুলেন, হে নামটা কো? নামটাই তো মনে থাকে। শ্রেয়াস মণ্ডল। নাম এমন নাম রাখছে, আমি নামই ভুলে যাই। ওর নামটা শ্রেয়াস মণ্ডল। ইসে ওই আর বাবার নামটা সায়ন। ভুলেই জায়গা দুটার নাম। এখন ওকে দুজনে। আর বাবুর জুতা দেখবা, নাইকির ফার্স্ট কপি। বাবুর জুতা আমার জন্য আনছিল। এটা হলো নাইকির ফার্স্ট কপি। নাইকির ফার্স্ট কপি। কালারটা সুন্দর, তার লেগেই তো বললাম নাইকির ফার্স্ট কপি। গেঞ্জিগুলি তো দেখাইছি আগে, যেটা গোয়েন্দার থেকে আনছিলাম। আর 2টা প্যান্ট আনছি।
প্যান্ট আছে আর ট্রেক প্যান্ট দুটো বাইরে থেকে করে নেব। দুটো প্যান্ট আমার জুয়েলারিও দেখো, দুটা ইয়ারিং থেকে আছে। প্যান্ট জিন্স প্যান্ট, কি প্যান্ট জানি এগুলো কয়? ব্যাগি জিন্স। ব্যাগি জিন্স। ইয়েস, এই জারা কোম্পানির। কি দেখো কিসে লম্বা কাটতে লাগবো, ওইগুলো জাবরা লাগে আর এসে কাগজ সিল জারা কোম্পানি। আমার দিন জুতা আমার দেখবা, আমার জুতা অজন্তা বাই অজন্তা। ইম্প্যাক্টো। পামশু আছে, তারা তো বেশ সুন্দর, পাটার লিগে তো পাটা ঠিক হয়ে গেল গে, দেখতে ভালো লাগে। এটা পুরো ঢুকেই না, তোমার পা ফুললে রয়েছে যে। হ্যাঁ, এটা ঢুকে গেছে। পিছনটা দেখ, এটা এই যে পায়ের লিগা পাটা, এই পাটা যে ফুললে রয়েছে ব্যথায়, আর এটা দেখ একটু ফাঁকা হয়ে গেছে। এই যে একটা টি শার্ট, এটা এসে ছোট ঠাম্মা দিছে, আমার মামি শাশুড়ি। এটা ছোট ঠাম্মা দিছে। তার এই যে এইখানে একটা শার্ট, এই যে একটা শার্ট, এটা কাকা দিছে। এই শার্টটা কাকা দিছে। তারপরে আর একটা কি আছে, এটা তো নিজের পয়সা দিয়ে কিনছি। এখানে আনলাম আমার জন্য অক্সি ডিজিটের ইয়ারিংস। এগুলা কুর্তির লগে পরার জন্য আনছি। কেমন লাগতেছে দেখতে, এইগুলি যে শাড়ির লগে ভালো লাগবে না, এগুলা কুর্তির লগে। আর যদিও শাড়ির লগে পরি, একদম একদম মানে কোনো গর্জেস শাড়ি না, এগুলো একদম পাতলা শিফন করলে তখন এগুলা পরে। আরেকটা হচ্ছে এই যে দেখো, এটাও কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাইও জিনিসটা। এগুলা যে দিনের বেলা কুর্তি করুন, সালবার স্যুট দিই, তখন এগুলোর লাগে এই ইয়ারিংসগুলো। আমার হচ্ছে এই বাজার দুর্গা পূজা আইতে আরও করে কী কেনাকাটা হয় দেখি, আরও তো নিশ্চয়ই কিছু কেনাকাটা হবে। আমি তো শাড়ি নিচ্ছি, কুর্তিও আছে, এগুলি তো তোমাদের করছি আমি। এগুলি শাড়ির ভিডিও একটা আমি তোমাদের সাথে শেয়ার করুন, পুরানা শাড়ি আর নতুন শাড়ি। আর এখন 9:30 ঘড়িতে বাজে, আমি যাবো এখন ভাত বসাইতে। তো তোমাদের কালকের কেনাকাটা কালেকশন দেখাইয়া দিলাম। তো বন্ধুরা, আজকের মতন তো এই ভিডিওটা এখানে এন্ড করি। কালকে আবার আসলাম 10টার সময় নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। টাটা, বাই বাই, গুড নাইট।